হ্যালো বন্ধুরা, আমি এখন যে উদ্ভিদের কাছে দাঁড়িয়ে আছি এটা আসলে সাইপেরাস প্যাপিরাস। এটা আসলে মিশরীয় সভ্যতায় নীল নদের তীরে নলখাগড়া জাতীয় এই গাছ পাওয়া যেত। এই গাছ কেটে প্রাপ্ত খোলকে পাথর চাপা দিয়ে রোদে শুকানো হতো। পাথরের চাপে সোজা হয়ে লেখার উপযোগী হতো। পরবর্তীতে আঠা দিয়ে জোড়া দিয়ে রোল আকারে এই গাছ সংরক্ষণ করা হতো। প্যাপিরাসের এক একটি রোল লম্বায় 10 থেকে 20 ফুটের মতো লম্বা হতো। এভাবে তৈরি প্রাচীন লেখার উপযোগী মাধ্যমকে প্যাপিরাস বলা হতো। বর্ণমালার সৃষ্টির ক্ষেত্রে মিশরীয়দের যেমন বিশেষ অবদান ছিল, তেমনি তারা আবিষ্কার করেছিলেন লেখার উপযোগী এই চমৎকার উপাদান থেকে। আমাদের দেশেও কিন্তু এখন এই প্যাপিরাস আমরা দেখতে পাই বিভিন্ন ছাদ বাগানে বা বিভিন্ন গার্ডেনে ডেকোরেশন পিস হিসাবে এটা লাগানো হয়। প্যাপিরাস দেখতে কিন্তু পাতাটা দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর, এবং এর যে নলখাগড়ার মতো যে লম্বা নলাকার যে কাণ্ডটা আছে, এই কাণ্ডটাই আসলে প্যাপিরাসের পাতা, প্যাপিরাস বানানো হতো। প্যাপিরাস দেখো তোমরা বন্ধুরা, এর ফুলও হয়, খুব সুন্দর ফুল হয়, তারপরে ফল হয়। এটা আসলে পুরু কাগজের অনুরূপ একটা উপাদান হতো এটা দিয়ে, যা প্রাচীনকালে লেখার কাগজ হিসেবে ব্যবহৃত হতো। এর বৈজ্ঞানিক নাম হলো আসলে সাইপেরাস প্যাপিরাস। এটা সাধারণত নলখাগড়ার মতোই জলাভূমির কাছাকাছি এই উদ্ভিদটা ভালো করে জন্মে। চমৎকার একটা গাছ এটা। এটা আমি পেয়েছি, এই ইয়েটা হলো বোটানিক্যাল গার্ডেনে। এটা বোটানিক্যাল গার্ডেনে প্রথমে ঢুকলেই ডান পাশে ডেকোরেশন পিস হিসাবে লাগানো হয়েছে। চমৎকার লাগে দেখতে, পুরো বাগানের একটা অংশে প্যাপিরাস গাছটা লাগানো খুব সুন্দর করে। দেখো কত ভালো লাগছে দেখতে। আমি প্যাপিরাস দেখেছি আমাদের বসুন্ধরাতেও কিছু পেয়েছি। এটাই হলো প্যাপিরাস দিয়ে তৈরি কাগজ, যে কাগজে তখনকার সময়ে অফিসিয়াল লেখালেখিগুলো এই কাগজে হতো মিশরে। আর এটা হলো প্যাপিরাস দিয়ে তৈরি একটা নৌকা, যেটা দিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন এই নৌকায় তখনকার ভ্রমণ করার জন্য। ধন্যবাদ বন্ধুরা। এটা